কিছু কিছু রান্না দেখবেন সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালে এই শাক পাতা খেতে আমার তো খুব ভালো লাগে। তো দুদিন আগে ছোলার শাকটা এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোলার শাকটা। আমার না শীতকালে যত রকমের শাক হয় প্রায় সব শাক খেতেই ভালো লাগে। ছোলার শাক তো খুবই ভালো লাগে, এছাড়া মেথির শাক, মটরের শাক, সব রকমের শাক আমি খেতে খুব ভালোবাসি। বাড়িতে আমার ছেলে বা বর এরা খুব একটা শাক পছন্দ করে না, কিন্তু আমার শাক আবার খুব প্রিয় একটা। শাক হলে আমার আর কিছু দরকার নেই। তো ছোলার শাক রান্না করব বলে এখানে একটু আলু, বেগুন, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ছোলার শাকটাও কেটে নিয়েছি। ছোলার শাক কিন্তু বাছতে খুব বিরক্ত লাগে, কিন্তু খেতে গেলে তো করতেই হবে। আর এখানে কিছুটা আমি বড়ি নিয়েছি, ঘরে অল্পই বড়ি ছিল, তো বড়িটা আমি একটু ভেঙে গুঁড়ো করে নিলাম। আর এইসব রান্না যতই পুরনো হোক না কেন, খেতে কিন্তু আপনার খুবই ভালো লাগে। বিশেষ করে যারা শাক পছন্দ করে তাদের কাছে কিন্তু খুব প্রিয়। তো কড়াইয়ে কিছুটা তেল নিয়ে তেলে বড়িগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। বড়ি গোটা দেওয়ার থেকে ভেঙে গুঁড়ো করে দিলে পরে কিন্তু দেখবেন খেতে ভালো হয়। আমি যে কোনো রান্নায় বড়ি ব্যবহার করলে একটু গুঁড়ো করে দিই। তো কড়াইয়ে কিছুটা তেল নিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর যে আলুগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে, তারপর কিছুটা রসুন নিয়েছিলাম, সেই রসুনটাকে থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটাও আলুর মধ্যে আমি দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুটাকে কিন্তু আমি একটু ভালো করে লাল করে ভেজে নেব। আর শীতের বেশিরভাগ শাকেই আমি না একটু আলু দিই, কারণ আমার আলুটা একটু ভালো লাগে, খুব বেশি না তাই বলে। তারপর আমি একটু কাঁচা লঙ্কা দুটো মতো দিয়েছি, আর একটা গোটা বেগুন দিয়েছিলাম, ছোট সাইজের বেগুন ছিল। তো আলু বেগুনটা একটু ছোট ছোট করে কাটলে ভালো হয়, বিশেষ করে শাকে দিয়ে দিলে পরে। আলু বেগুনটা একটুখানি খুন্তি দিয়ে নেড়ে এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে রাখলে পারে বেগুনটা একটু ভালোভাবে ভাজা হয়। তো বেগুনটা ভালো করে ভেজে নিয়ে যে ছোলার শাকটা আমি ধুয়ে কেটে রেখেছিলাম, সেই ছোলার শাকটা আমি আলু বেগুনের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। যে কোনো শাক কাটার সময় যদি একটু মিহি করে কাটা যায় তো সেই শাকটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই রান্নায় আমি একটু সামান্য নুন, হলুদ আর একটু সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুন্তি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখতে হবে। আর শাক দেখবেন যত বেশি হোক না কেন কড়াইয়ে দিলে শাক একটুখানি হয়ে যায়, ওই জন্য একটু আলু বেগুন দিলে শাকটা খেতেও ভালো হয় আর পরিমাণেও একটু বাড়ে। আর শীতের বেশিরভাগ শাকই দেখবেন বাছতে হয়, এই বাছতেই বিশাল সমস্যা লাগে। তো আমি শাকটাকে ঢেকে রেখে দিলাম ওই 5 মিনিট মতো, আর শাক দিয়ে অনেকটা জল বেরিয়েছে। আর শাক রান্না করার সময় খুব একটা জল কিন্তু প্রয়োজন পড়ে না, কারণ শাক দিয়েই জলটা বেরিয়ে যায়। এরপর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। শাকের মধ্যে দিয়ে আমি বড়িটাকে খুব একটা নাড়িনি। এরপর এটাকে আমি ঢেকে 5 মিনিট মতো আরও রেখে দিলাম। তারপর কড়াইয়ের ঢাকাটা খুলে শাকটাকে ভালো করে নেড়ে নেব, আর আলু বেগুনগুলো খুন্তি দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব, এতে শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ছোলার শাক এইভাবে আলু বেগুন বড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। অনেকে শাক পাতা পছন্দ করে না, আবার আমার কিন্তু শাক পাতা হলে আর কিছু দরকার নেই। আমাদের ছোলার শাকটা মোটামুটি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাস বন্ধ করে। এরপর এটাকে আমি নামিয়ে নিলাম। এই ছোলার শাকটা হলে আমার ভাতের সাথে আর কিচ্ছু দরকার পড়ে না। আর শীতে যত রকমের শাক হয় আমার সবই খেতে প্রায় ভালো লাগে। থ্যাংক ইউ।